প্রতিবেশী দেশ পাকিস্তান ও চীনকে ঘিরে অতিরঞ্জিত যুদ্ধভিত্তিক সিনেমা তৈরি করে বহুবার বিতর্কের জন্ম দিয়েছে বলিউড। তবে এবার সেই সিনেমায় ভারতের পররাষ্ট্রনীতির জন্য নতুন অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। চীনের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে গিয়ে এখন চীন বিরোধী সিনেমা নিয়েই বিপাকে পড়েছে দেশটি। বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। 4 বছর আগে লাদাখের গালওয়ান উপত্যকায় রক্তক্ষয়ী সংঘর্ষের পর চীন ও ভারতের সম্পর্ক তলানিতে পৌঁছেছিল। তবে দীর্ঘ উত্তেজনার পর 2024 সালের শেষের দিকে সীমান্ত ইস্যুতে দুই দেশ নতুন সমঝোতায় পৌঁছায়। এরপর থেকেই সম্পর্ক স্বাভাবিক করার কূটনৈতিক প্রচেষ্টা শুরু হয়, যার প্রভাব এবার দেখা যাচ্ছে বলিউডেও। চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের এই প্রক্রিয়ার অংশ হিসেবে বলিউডে চীন বিরোধী সিনেমা নির্মাণে কঠোর নিয়ন্ত্রণ আরোপের অভিযোগ উঠেছে। গালওয়ান সংঘর্ষ ভিত্তিক একাধিক সিনেমার নাম পরিবর্তন, দৃশ্য বাদ দেওয়া এবং কিছু প্রকল্প স্থগিত করার ঘটনাও সামনে এসেছে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM কমিটেড ফর বেটার স্টিল। এর মধ্যে সবচেয়ে আলোচিত সালমান খানের নতুন সিনেমা। শুরুতে ছবিটির নাম ছিল ব্যাটল অব গালওয়ান, পরে সরকারি আপত্তির মুখে নাম পরিবর্তন করে রাখা হয় মাতৃভূমি মে ওয়ার রেস্ট ইন পিস। পাশাপাশি ছবিটির প্রায় 40% দৃশ্য নতুন করে ধারণ করতে হয়েছে বলেও জানা গেছে। অন্যদিকে গালওয়ান সংঘর্ষে নিহত ভারতীয় সেনা গুতরেজ সিংয়ের জীবন নিয়ে নির্মাণাধীন দ্য লায়ন অব গালওয়ান সিনেমার কাজও স্থগিত করেছেন প্রযোজক হিমালয়া দাসানি। তার দাবি, সীমান্ত টহল ও সেনা প্রত্যাহার সংক্রান্ত ভারত চীন চুক্তির পর দুই দেশের সহযোগিতার নতুন বাস্তবতা তৈরি হয়েছে। সালমান খানের সিনেমার টিজার প্রকাশের পর চীনা রাষ্ট্রীয় গণমাধ্যম আপত্তি জানায়। এরপর ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও সেন্সর বোর্ড আরও কঠোর অবস্থান নেয়। এখন সীমান্ত সংঘাত ও চীনকে কেন্দ্র করে সিনেমা নির্মাণের আগে সেনাবাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অনুমতিপত্র নেওয়ার বাধ্যবাধকতার কথাও সামনে এসেছে। এই সিদ্ধান্তের সমালোচনা করে নির্মাতা ও শিক্ষাবিদরা বলছেন, পাকিস্তান বিরোধী সিনেমার ক্ষেত্রে এমন বিধিনিষেধ দেখা যায় না। তাদের মতে, ভারতের চলচ্চিত্রে বাকস্বাধীনতার প্রয়োগ এখন কূটনৈতিক প্রয়োজনের উপর নির্ভর করছে। 2020 সালের গালওয়ান সংঘর্ষে 20 জন ভারতীয় ও 4 জন চীনা সেনা নিহত হন। সেই সংঘাত একসময় দুই দেশের সম্পর্ককে সংকটে ফেললেও এখন কূটনৈতিক সমঝোতার প্রভাবে বলিউডকেও নতুন বাস্তবতার সঙ্গে খাপ খাইয়ে নিতে হচ্ছে। শিহাব ইসলাম, ATN নিউজ।